এইদিকে হচ্ছে আমি পাহাড়টাতে উঠবো, আমি পাপাত ধরে পাহাড়ে উঠবো। রোজা থেকে আসলে এরপর যথেষ্ট পরিশ্রম হবে। তো গাইস, এইদিকে কিন্তু একটা সুড়ঙ্গ পথের মতো কেটে এভাবে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। সব থেকে যেটা বেশি কষ্ট হবে সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে উঠতে। এটা কিন্তু একটু বেশি উঁচু এবং এখানে পা দেওয়ার অনেক কষ্টসাধ্য। আমরা যে লক্ষ্যে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটি, সেখানে একদম কাছে চলে এসেছি। সেখানে উঠেছিলাম। রোজা অসাধারণ গাইস। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো আছেন? তো গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সীতাকুণ্ডু সোনাইছড়িতে একটি রেল স্টেশন দিয়ে হাঁটতেছি, রেল লাইন দিয়ে। তো আমার এই পাশে হচ্ছে পাহাড়, আমি হচ্ছে এখন পাহাড়ে উঠবো। সো পাহাড়ে উঠতে কেমন লাগে এবং পাহাড় উঠার পর আমার অনুভূতিটা কেমন হয় সেটা জানাবো, সাথেই থাকুন। তো গাইস, দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমি যাবো এই যে পা পথ, আর এইদিকে হচ্ছে আমি পাহাড়টাতে উঠবো। সো দেখতেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি যাব হচ্ছে এইদিকে। সো গাইস, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে পাহাড়ে যাওয়ার জন্য যে পা পথ তৈরি করছে, এখানে যারা স্থানীয় তারা পাহাড়ে গরু খাওয়াইতে যায় এবং হচ্ছে বিভিন্ন লাকড়ি টাকড়ি আনতে যায়, যার কারণে ওই পারপাসে এখানে হচ্ছে পা পথ তৈরি হয়েছে। তো আমি পা পথ ধরে পাহাড়ে উঠবো। সো দেখতে থাকুন গাইস। সো গাইস, পাহাড়টা কিন্তু অনেক বড় এবং অনেক উঁচুতে। যদি এটা হচ্ছে রোজার সময়, সো যদি পাপাতটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম হতো। সো রোজা থেকে আসলে এরপর যথেষ্ট পরিশ্রম হবে। দেখতে পাচ্ছেন আমরা কত দূর উঠে গেছি। আর এদিকে যে পা পথটি বেয়ে বেয়ে আমরা পাহাড়ের উপরে যাচ্ছি এবং পাহাড়ের যে চূড়া সে পর্যন্ত যাব। সো যাওয়ার সময় একটু সতর্কভাবে যাইতে হবে। দেখতে পাচ্ছেন এটা অনেক রিস্কি রাস্তাগুলা, এখান দিয়ে যে পা পথগুলো আছে সেগুলা। সো গাইস, দেখতে থাকুন। সো গাইস, এখান দিয়ে হচ্ছে মানে পাহাড়ের মাঝখান দিয়ে, আমি আগেও বলছি ফার্স্ট থেকে ভিডিওর, যে আপনার এখানে হচ্ছে স্থানীয় যারা এখানে গরুর ঘাস এবং হচ্ছে লাকড়ি টাকড়ি জোগাড় করার জন্য যায়, ওই পারপাস এই রাস্তাগুলো ওরা তৈরি করেছে। না হয়তো অনেক যদি সমতল, সেক্ষেত্রে কিন্তু ওঠা অনেক কষ্টসাধ্য হয়ে যেত। দেখতে পাচ্ছেন এদিকে এখনো বন জঙ্গলে ঘেরা, আর এগুলা হচ্ছে কাটার জন্য স্থানীয়রা অনেকে আসে লাকড়ি নেওয়ার জন্য। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কত দূর, এদিকে একটু দেখাও। দেখুন গাইস, আমরা মাটি থেকে কিন্তু অনেক উপরে চলে এসেছি, খুব দ্রুতই আমরা দ্রুত হাঁটতেছি। সো দেখতেই থাকুন গাইস। সো দেখতে পাচ্ছেন এটা দিয়ে তো গাইস, এইদিকে কিন্তু একটা সুড়ঙ্গ পথের মতো, মানে একদম মানে পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গের মতো, বাট এখান দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেক কষ্টসাধ্য হবে এবং এখানে অনেক সাপ পোকামাকড় থাকতে পারে, যার কারণে আমি এই পথটা দিয়ে যাব না। এখান দিয়ে আর একটা সহজ পথ আছে, আমি সেখান দিয়ে যাব। দেখতেছেন এখানে দুদিক দিয়ে মাটি কাটা হয়েছে, এগুলা কেটে এভাবে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এদিকে কলা বাগান দেখতে পাচ্ছেন। আর এখন যেহেতু বসন্তকাল, যার কারণে হচ্ছে পাতাগুলা গাছ থেকে ঝরে যাচ্ছে, আর যে পাতাগুলো আছে সেগুলা হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। যার কারণে এখানে যারা আসা যাওয়া করে পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য সুড়ঙ্গ পথটিকেও ব্যবহার করে না, এদিক দিয়ে যাওয়া আসা করে। দেখুন এইদিকে
দেখে ধরো। সো গাইস দেখুন আমরা মাটি থেকে আসলে কতটা উঁচুতে চলে এসেছি, দেখা যাচ্ছে আসলে অনেক উঁচুতে চলে এসেছি খুব দ্রুতই। দেখতে পাচ্ছেন কষ্টসাধ্য রোজা থেকে। সো খাবো বুঝছেন, কামবাই উঠে। গাইস আমাদের মেন টার্গেট হচ্ছে ওই যে সামনে একটি টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ার চূড়া। সো আমরা ওই পর্যন্ত যাব, দেখতেই থাকো। সাবধানে চলতে হবে, কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পাশ দিয়ে একটু নিচেই কিন্তু অনেক গাত্তা, এখানে একটু পা পিছলে গেলে একদম গাত্তার ভিতর চলে যেতে হবে। আর যেহেতু এখানে শিকড় আছে, ওর সাথে পড়লে একদম শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। লক্ষ্যের কাছাকাছি চলে এসেছি। কষ্টসাধ্য এবং সব থেকে যেটা বেশি কষ্ট হবে সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে উঠতে। এটা কিন্তু একটু বেশি উঁচু এবং এখানে পা দেওয়ার অনেক কষ্টসাধ্য, দেখতে পাচ্ছেন গাইস। গাইস আমরা যে লক্ষ্যে এসেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন টাওয়ারটি, সেখানে একদম কাছে চলে এসেছি। সো গাইস দেখতে পাচ্ছেন একদম আমি যে পাহাড়টি চূড়ায় উঠতে চেয়েছিলাম সেখানে উঠেছিলাম। রোজা থেকে চারিদিকের ভিউটা দেখানোর চেষ্টা করি, অসাধারণ আসলে। এই টাওয়ার যদি উঠা হয় সেক্ষেত্রে পুরো চট্টগ্রামের মানে একটা ভিউ দেখা যায়। আমি দেখানোর চেষ্টা করতেছি, এই দেখুন এখান থেকে ওই যে সাগর পাড়ও দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন গাইস আমরা কত উঁচুতে, অনেক বড় বিল্ডিং, এরপর অনেক। আমি যদি আর ওই পাশে মানুষ বসবাস, বাট এদিকে শুধু যতদূর তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। গাইস দেখতে পাচ্ছেন, আপনি যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় ছাড়া কিছুই দেখতে পাবেন না। সো গাইস যেহেতু আমি মাটি থেকে অনেক উঁচুতে পাহাড় বেয়ে রোজা থেকে উঠেছি, সো আমি যাতে আরো ভালোভাবে পুরা ভিউটা দেখতে পারি, যার কারণে টাওয়ারটা দিয়ে উঠবো, উঠে আমি পুরা 360 ডিগ্রিতে পুরা চট্টগ্রামে একটা সৌন্দর্য ভিউ উপভোগ করব। দেখতে থাকুন গাইস, যদিও এটা একটু রিস্কি এবং কষ্টসাধ্য, এরপরও করার কিছু নেই, যেহেতু অনেক কষ্ট করে উঠেছি। সো পুরা ফিলটা নেওয়ার জন্য আমি চেষ্টা করব। সো গাইস আমি টাওয়ারে অনেক উঁচুতে উঠেছি এবং পুরা ভিউটি দেখার চেষ্টা করতেছি। অসাধারণ গাইস, এদিকে পুরা সমুদ্র, পুরা সাগর এবং সাগরের শিপগুলা দেখা যাচ্ছে। আর এদিকে যদি আমি তাকাই পুরা পাহাড় আর পাহাড়, অসাধারণ একটি ফিল গাইস। এখানে যদি না উঠেন আসলে বুঝতে পারবেন না পুরা ফিলটা। এদিকে পুরাটা শুধু পাহাড় আর পাহাড়, এদিকে যতদূর চোখ যাবে, যদিও এখন বসন্তকাল, পাতাগুলো অনেক ঝরে পড়ে গেছে। যদি আপনার শীতকাল বা বর্ষাকালে এটা দেখা হয় সেক্ষেত্রে পুরো সবুজ আর সবুজ দেখা যাবে গাইস। অসাধারণ। আমার যে কষ্ট এত সময়, পুরা কষ্টটা আমি এত কষ্ট করছি আর এত কষ্ট করে যে উপরে উঠছি, আসলে এখন কষ্টটা আর কষ্ট মনে হচ্ছে না গাইস। সো গাইস আমার হাতের এইদিকে যদি দেখায়, দেখুন এদিকে কিন্তু পুরা
জনবসতি, এরপর চট্টগ্রাম কিন্তু একটি সবুজ শ্যামল ভূমি বলা যায়, কারণ প্রচন্ড গাছগাছালি আছে। সো অনেক গাছপালা, প্রতিটা আপনি যেখানেই যাবেন প্রতিটা বাড়িতেই অনেক গাছগাছালি আছে। সো পুরো সবুজে সবুজ সমারোহ। আর যেহেতু পুরো চট্টগ্রাম বিভাগে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পাহাড়, লেক, ঝর্ণা। সো গাইস, অসাধারণ একটি ফিল। এই পড়ন্ত বিকালে রোজা থেকে অক্লান্ত যে পরিশ্রম করলাম সেটা আসলে আর বিফলে যায়নি মনে হচ্ছে, কারণ অসাধারণ একটি ফিল পাচ্ছি গাইস। আমি নামতেছি, করে দাও, অফ করে দাও। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের একদম চূড়াতে, আর আমার পিছন সাইডটা দেখুন কত সুন্দর, অসাধারণ ভিউ। আসলে চারদিকটাই পাহাড়, আর পাহাড় ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না চারদিকটা। আর আমি একদম চূড়াতে আছি এখন, দেখতে পাচ্ছেন গাইস। সো গাইস, একদম চূড়া থেকে এখন আবার আমি আমার যেখান থেকে শুরু করেছিলাম সেখানের দিকে চলে যাব। সো আমরা যে পথটা দিয়ে এসেছিলাম এখন নতুন পথ ইউজ করব, অন্য পথ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন চারদিকে কত সুন্দর পাহাড় আর পাহাড়, সাধারণ লাগতেছে। আমি একদম পাহাড়ের চূড়ায় আছি, কত রিস্কি জায়গা দিয়ে এসেছি আপনারা অবশ্যই দেখেছেন গাইস। এখানে কিন্তু অনেক গাইস কি, কারণ এখান দিয়ে যদি আপনি একটু পা পিছলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু একদম নিচে গোড়াতে এমন একটি পরিবেশ। এইদিকে দেখুন পুরো গুহার মতো একটি অবস্থা, বাট ওদিকে আর যাবো না যেহেতু এখন বিকাল হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ইফতার টাইম হয়ে যাবে, যার কারণে আবারও আমাদের গন্তব্যে ফিরে যেতে হবে। দেখুন গাইস, আমি এখন চেষ্টা করতেছি, আমরা এরকম একটি রিস্কি জায়গা দিয়ে এসেছি, যদি আপনি এখান থেকে একটু পা পিছলে যান এবং নিচু, একদম নিচুতে চলে যাবেন। সো গাইস, সকলে ভালো থাকবেন। আজকের অসাধারণ জার্নিটা এখানেই শেষ হলো।